খলিফাতুল মুসলিমিন উলিল আমর নেতা হলে দেখেন কত লাভ। খুঁজে খুঁজে অভাবীদের খুঁজে খুঁজে বের করবেন, এটাই হলো উলিল আমরের বৈশিষ্ট্য। আর আমাদের নেতাগুলো এসি রুমের ভিতরে ঘুমায়, কারেন্ট যায় না। আর যারা বোর্ডে নেতা বানাইছে 12 ঘন্টায় 14 ঘন্টায় লোডশেডিং, গামের ঠেলায় খেতা ভিজে ছিঁড়ে গেছে। নেতার বাড়িতে কি কারেন্ট যায়? কারেন্ট গেল আইপিএস আছে, তুমি কিসের নেতা? ওমরের মতো নেতা হও। তার ঘরের শুইয়া আসমানের চাঁদ দেখা গেছে। তার মানে বোঝা গেল সাল ছিল কিন্তু সালের ছাউনি ভালো ছিল না। তিনি হলো খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের যিনি খলিফা। উনি রাত্রিবেলায় খবর নেওয়ার জন্য বাহির হয়েছেন, কোথায় কোন মানুষ কষ্টে আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে, ওমর রে, আমি আল্লাহ সম্মান দিয়ে তোমারে খলিফা বানিয়েছিলাম, তোমার রাজ্যের মধ্যে একটা লোক কষ্টে কান্না করেছে আর তুমি আরামের ঘুমের বিছানায় শুয়েছিলা, আমি ওমর আল্লাহকে আমি জবাব দিতে পারবো না। এই চিন্তা করে উনি ঘুরতেছেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, ঘরের মধ্যে ফিস ফিস করে কারা যেন কথা বলে। উনি কানটাই যে রুজু করে দেখলেন, শুনতে পাইলেন ঘরের ভিতরে মা এবং মেয়ে কথা বলতেছে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। মা মেয়ে গভীর রাতে ফিস ফিস আওয়াজ। হযরত ওমর মনোযোগ দিলেন, কারণ গোয়েন্দাগিরি সকলের জন্য জায়েজ নাই, কিন্তু নেতারা করতে পারে আপনার উপকারের জন্য, এটা জায়েজ আছে। যদি উপকারের জন্য গোয়েন্দাগিরি করা হয়, লা তাজাসসু, কিন্তু নবী হাদিসের মধ্যে বলেছেন তোমরা দোষ অন্বেষণ করবা না, এটা সাধারণ মানুষের জন্য জায়েজ নাই। কিন্তু কোন উলিল আমর যদি এই কাজ করে জনগণের আপনারা ভালো করার নিয়ত করে, তার জন্যই খবরগুলো নেওয়া জায়েজ আছে। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর দোষ খুঁজতেছেন না, কষ্ট খুঁজতেছেন। সুবহানাল্লাহ। যে কষ্টটা কি এবার শুনতেছে। মা মেয়েটারে ডাক দিয়ে বলছে, মেয়ে রে, তোমার বাবা দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে নাই, তুমি ইতিম আর আমি স্বামী হারা। দীর্ঘদিন পর্যন্ত তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, এই গাভীর দুধ বিক্রি করে আমাদের সংসার পরিচালিত হয়। মারে, গাভীটা তো বিয়েনো অনেক দিন হয়ে গেল, দীর্ঘদিন হলে কিন্তু গাভীর দুধ ধীরে ধীরে কমতে থাকে, ঠিক কিনা? এরপরেও যদি গাভীটা আবার গর্ভবতী হয়ে যায়, এক পর্যায়ে বানটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যায়। এমন একটা পরিস্থিতি চলে আসছে। মা ডাক দে বলে, ও বেটি, দুধ কমে গেলে তোর টাকাও কমে যাবে, সংসার কেমনে চলবে? এবার মেয়েটা ডাক দে বলে, মা তাহলে কি পরামর্শ দাও বলো। মা ডাক দে বলছেন, বেটি রে, ওই যে আমাদের নিয়ম, দুধও আল্লাহর দান, পানিও আল্লাহর দান। এমন চরিত্রের মুসলমান বেদখান দিতে নাই। নামাজ পড়ে 5 ওয়াক্ত, দুধে পানি দেয় 2 ওয়াক্ত, কথা কয় না? সকালবেলাও পানি, বিকালবেলা আছে না নাই? ক্রেতা যদি হাত দিয়ে কয়, চাচা দুধ এত ঘন কে, তখন কয় এইটাই ঘন। কথা চিন্তা করছে? কয় এইটাই ঘন। তার মানে আমরাও ফাঁকিবাজি হয়ে গেছি। মা ডাক দিয়ে বলছে, মারে, পানি আল্লাহর দান, দুধ আল্লাহর দান, সমান সমান করে দাও। দুধ একটু বেড়ে যাবে, হয়তো 1 লিটার দুধ বাড়লে আমরা দাম একটু বেশি পেয়ে যাব। মেয়ে ডাকতে বলছে, ও মা, কেমন করে পানি মিশাইব তুমি কি জানো না? বর্তমানে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের শাসন চলতেছে। কি সম্মান উলিল আমরের প্রতি! নেতার বাড়ি দেখে জনগণ সম্মান করে না। যারা নেতা হওয়ার ইচ্ছা রাখেন, শুনে যান ভালো করে, মেম্বার হওয়ার যাদের চিন্তা, তোমার বাড়ি দেখে জনগণ তোমারে সম্মান করবে না, তোমার বডি স্ট্রাকচার দেখে জনগণ সম্মান করবে না। সামনে ভালো বলবে, তুমি যাওয়ার পরে
কি যে বলবে ও তো কানেও শোনা যায় না। অথচ ওমর এমন একটা ঘরে বাস করতেন যেই ঘরের থেকে আসমানের চাঁদ দেখা গেছে। ওই ওমরের প্রতি কি সম্মান, কি ভালোবাসা মেয়েটার। ডাক দিয়ে বলছে, ও মা, দুনিয়াতে এখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন চলতেছে। হযরত ওমর যদি টের পায় এই ছুরির কারণে কবজি সহ হাত কেটে দিবে, এইটা ওমরের বিচার নয়, বিধান একজনের। জোরে বলেন তিনি কে? মা ডাকতে বলছে, ও মেয়ে, কেমনে সম্ভব? হযরত ওমর হয়তো এই মুহূর্তে শান্তির বিছানায় শুয়ে ঘুমাইতেছে, গভীর রাত, চতুর্দিকে কেউ নাই রে মা। এখানে এক মগ পানি দিলে কেউ দেখবে না, খেয়াল করবে না। এবার মেয়ে ডাকতে বলে, ও মা, মেনে নিলাম আমাদের মুসলিম নেতা ওমর দেখলো না, কিন্তু হযরত ওমর যেই রবের কথাগুলো জমিনে বাস্তবায়ন করতেছে, হযরত ওমর যেই মালিকের বিধানগুলো আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতেছে, মা তুমি বলো, হযরত ওমর যদি না দেখেন, ওই মালিকটা দেখে কি দেখে না? আওয়াজ তুলে বলুন, দেখে কি দেখে না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আল্লাহ পাক সব কিছু দেখেন আর শ্রবণ করেন। মা, খলিফা দেখবে না, কিন্তু আমাদের মালিক দেখবে। মা ডাকতে বলে, অত তাকওয়াগিরি দেখায় লাভ নাই, তোরে যা বলতেছি তাই কর। চিন্তা করছেন? মা বলে মিশন লাগবে, মেয়ে বলে পারবো না। দুইজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, মা এক পর্যায়ে যখন ফোর্স করলো, ও বেটি, ও আমার মেয়ে, যদি দুধের মধ্যে পানি না মিশাই তাহলে কেমন করে আমাদের সংসার চলবে? প্রিয় ভাইয়েরা, আমি সেই 8 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত বলতেছিলাম। সময়ের কারণে সবগুলো বলা সম্ভব হবে না হয়তো, কিন্তু 3 নম্বর আয়াতের শেষে আপনার কি বলে, 2 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থীদের গুণাগুণ বর্ণনা করে বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ডানপন্থী তো তারা যারা সব সময় তার রবের উপরে খুশি থাকে, তাওয়াক্কুল করে, ভরসা করে। মেয়েটা ডাকতে বলছে, মারে, গাভীর দুধ আমাকে পরিচালনা করতে পারবে না, গাভীর দুধ আমার সংসার পরিচালনা করতে পারবে না। ও মা, মনে রেখে দিও, তুমি যদি মুমিন হও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র রবের উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বড় খুশি হয়ে গেছেন। পরের দিন রাজ দরবারে আপনার কি বলে, খলিফাতুল মুসলিমিন খলিফার আসনে বসে বললেন, ও আমার সেনাপতি, যাও, ওই যে মরুভূমির মধ্যে একটা কন্যা আর তার মা বসবাস করে, ওই মা এবং মেয়েকে ধরে নিয়ে আসো। দুইজনকে ধরে নিয়ে আসা হলো। মা মেয়ের অন্তরের মধ্যে কিন্তু জাকামদানি শুরু হয়।